ইসলামের নামে ইসলামকে কলুষিত করার জন্য আকাশের সূর্যকে থামিয়ে দেওয়ার দৃষ্টতা প্রকাশ করছেন। আজকে যারা মৃত মানুষের ছবিকে ব্যালট পেপারে আনার চেষ্টা করতেছেন, আজকে যারা মুর্দা ওলিদেরকে যারা বিশ্বাস করতেছেন না, তারা জিন্দা ওলি বানাচ্ছেন। আপনারা আজকে এই 15 মাসে আমি জানতে চাই, জাতি জানতে চাই ইসলামী শিক্ষার জন্য কি অবদান রেখেছে। এই এতিম বালকদের জন্য যা সম্ভব হয়েছিল, যে প্রতিকূল অবস্থায় যে সংগ্রাম করা সম্ভব হয়েছিল, আজকে আপনাদের অনুকূলে কি করেছেন আমরা দেখতে চাই। অনুগ্রহপূর্বক ইসলামকে পাশ কেটে রাজনীতি এক জিনিস, ইসলাম এক জিনিস। মুর্শিদনা ওয়ালিদ মুহতারাম রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফজলি রহমাতুল্লাহ আলাইহির 18তম ইসালে সব মাহফিলের মুহতারাম সভাপতি, দেশ বিদেশ থেকে আগত উলামায়ে কেরাম, মেহমানানে আজম, আজকের এই মোবারক মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, হযরত সাহেব কিবলার মুহিব্বিন, মুরিদিন, আশিকানে মুস্তাফা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাকের শুকর, আজকের এই মাহফিল যথা নিয়মে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আল্লাহ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 17 বছর চলে গেল। একদিন এই বালাই হাওরে হযরত সাহেব কিবলাকে আমরা বিদায় জানিয়েছিলাম, আর সেদিন আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিয়েছিলাম যে আপনার দেখে যাওয়া পথ আমরা কখনো ছাড়বো না, আমরা বলবো না ইনশাআল্লাহ। সেই থেকে নিয়ে গ্রামে গঞ্জে পান্থরে তার উজ্জীবিত করা মানুষদের দ্বারা দ্বীন ইসলামের শোহরত সৌন্দর্য রক্ষায় তার প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে আল ইসলামের মাধ্যমে, ছাত্র সংগঠন তালামিজে ইসলামিয়ার মাধ্যমে, তার দারুল খেরাতের সুবিশাল খেদমতের মাধ্যমে প্রতিনিয়ত প্রতি বৎসর বৎসর এই খেদমত আহলে হক, এই সিলসিলার খেদমত আল্লাহ পাক সতত জারি রেখেছেন। আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাহেব কিবলা আমাদেরকে রেখে গেছেন, আমরা মরি নাই। আর যতদিন আল্লাহ আমাদের এই দেহে প্রাণ রাখবেন, আমরা তার আদর্শ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কোরআন হাদিসের খিদমত, এর পাশাপাশি তার জীবনের সবচেয়ে বড় খিদমত ছিল হুব্বে রাসূলের প্রচার, আকীদায়ে আহলে সুন্নাতুল জামাতের প্রচার। এক্ষেত্রে তিনি জীবনভর কোনো আপোষ করেন নাই। আমি কিছুক্ষণ আগেও মদিনা শরীফের সৈয়দ সাহেবকে বলেছি যে আমার বাবার জীবনের সবচেয়ে বড় কারামত হচ্ছে তার বর্ণাঢ্য সুদীর্ঘ 80 বৎসর প্রায় তিনি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান সময়ে বড় বড় রাষ্ট্রপ্রধানদের ভুল শুধরে দেওয়া থেকে নিয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করে করে তিনি তার জীবনের শেষ পর্যন্ত তিনি আন্দোলনে আপোষহীন ছিলেন। তিনি একজন সংগ্রামী, তিনি একজন আজাদী আন্দোলনের একজন বীর সিপাহ সালার ছিলেন। তার সেই ধারাবাহিকতায় তিনি আজ কবরে চলে গেছেন। তিনি তার লক্ষ কোটি অনুসারীকে সেই পথের প্রতীক, সেই মধ্যে মুজাহিদের ভূমিকা পালনে তিনি রেখে গেছেন। আমরা প্রাণ চেষ্টা করছি, যুগ পাল্টাচ্ছে, স্থানকাল পাত্রভেদে বাতিল ফিরকাগুলোর ধরন যেমন বদলাচ্ছে, আমাদের প্রতিবাদ প্রতিরোধের ধরনও বদলাতে হবে। যখন সাহেব কিবলা হীন হায়াতে ছিলেন, জীবিত ছিলেন,
মুনাফিকদের আবির্ভাব, মুনাফিকরা আল্লাহর নবীর সময় থেকে সৃষ্টি হয়েছে। খুলাফায়ে রাশিদিনের সময় ছিল, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগেও ছিল। অর্থাৎ ইসলামের শুরু থেকে নিয়ে মুনাফিক চক্র কখন একটি মুহূর্তের জন্য বসে নেই, তারা তাদের মুনাফিকি চরিত্র নিয়ে তারা মাঠে কাজ করতেছে। কিন্তু সেই মুনাফিক যারা আল্লাহর নবীর যুগেও ছিল, তারা ইমানে মুকম্মলে, বিশ্বাসের ক্ষেত্রে, সাক্ষীর ক্ষেত্রে তারা মুসলমানদের সমতুল্যই ছিল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি, এসব বিষয়ে তারা ঈমান পোষণ করেছে। কিন্তু তারা মুনাফিক হয়েছে এই জন্য, আমলও করেছে, কিন্তু মুনাফিক হয়েছে এই জন্য যে তাদের আকীদা সহি ছিল না, আকীদার মধ্যে মুনাফিকই ছিল। আমার বাবার শেষ জীবন পর্যন্ত মুনাফিকদের আকীদার বিপর্যয় ছিল, আকীদার উৎপাত ছিল। সেই ভ্রান্ত আকীদার মোকাবিলায় তিনি তার রক্তই জমিনে দান করে গেছেন। কিন্তু আজকে ফুলতলী সাহেবের অনুসারী যারা আছেন, আপনারা শুধু শুধু আকীদার প্রোটেকশন, আকীদার প্রতিরোধ গড়ে তুললে হবে না। আজকের মুনাফিকরা কেবল আকীদা ধ্বংস করতেছে না, আখলাক ধ্বংস করতেছে। এবং এই রাজনীতির আবরণে তারা ইসলামকে হেন কোনো পর্যায়ে নেই যেখানে তারা কুণ্ঠাসা করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। তাদের সেই জঘন্যতম মিথ্যাবাদ, তাদের সেই জঘন্যতম তামসা, খেল তামসা, তাদের সেই ইখলাস তাকওয়ার খেলাফ কথাবার্তা দ্বারা ইসলাম উপকৃত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমার কথার সর্বাগ্রে আমি বাংলাদেশে যারা ইসলামের নামে রাজনীতি করেন, আমি করজোড়ে ভিক্ষা চাইতেছি, অনুরোধ করতেছি। আমি সেদিন একজন ইসলামী আন্দোলনের নেতা, সংসদ সদস্য পদপ্রার্থী আমার কাছে এসেছিলেন। আমি সব কথাই উনাকে বলেছি, কিন্তু শেষ কথাটি আমি বলেছি যে আমার বিনীত অনুরোধ, রাজনীতি করেন কিন্তু ইসলামকে পাশ কেটে রাখেন, ইসলামকে লেপটাবার মতো, ইসলামকে একদম গুলিয়ে ফেলার মতো রাজনীতি থেকে আপনারা বিরত হন। নষ্টামি, বেয়াদবি, এই যে বাংলাদেশে বর্তমানে যে বেয়াদবি সৃষ্টি করা হচ্ছে, সেটাও ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামী শিক্ষার ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই। যে শিক্ষার জন্য আমরা লং মার্চ করেছিলাম, একদিনের নোটিশে জিহাদ ঘোষণা করে আমরা মঙ্গল শোভাযাত্রা বন্ধ করেছিলাম। হাজারো লক্ষ লক্ষ সরকারি মাদ্রাসার শিক্ষকদের, তারা ছিল অবহেলিত, তারা ছিল বঞ্চিত। তাদের বেতন বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব হয়েছিল। কিন্তু আজ অবধি মাদ্রাসা ছাত্রদের ডে মিল, টিফিনের ব্যবস্থা আজ পর্যন্ত হয় নাই। যে স্বতন্ত্র কারিকুলামের জন্য আন্দোলন করেছিলাম, আপনারা মনে করতেছেন আমরা জিমিয়ে পড়েছি। একজন যোদ্ধা কখনো তার অস্ত্র জমা দিতে পারে, তার ট্রেনিং জমা দেয় না। আজকেও আমরা শুনতে পাচ্ছি আপনারা দেশ স্বাধীনের পর স্বাধীন করবেন, বৈষম্য বিরোধী আন্দোলন করবেন, সরকার গঠন করবেন, যাকে বাংলাদেশের সেরা সুদখোর বলবেন তাকে আবার নবীদের দরজাও দান করবেন। এটা আপনাদের পক্ষে সম্ভব হইলেও আহলে হকের পক্ষে এটা সম্ভব নয়। এখন আমরা শুনতে পাচ্ছি ক্লাস 9ম-10মের বইয়ে সেই সমকামিতার মতো জঘন্য ইসলাম বিদ্বেষী পাঠ্যপুস্তকের মধ্যে সেই পাঠ্য দিয়ে এখনো ছাত্রদের চরিত্র ধ্বংস করার চেষ্টা করে। রাজনীতি আপনারা করেন, রাজনীতি আপনারা বুঝেন, সরকার
গঠন করেন, সরকার পতন করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই দেশে কোন সরকার প্রতিষ্ঠিত থাকতে হলে এদেশের ইসলাম মুসলমানদের অনুভূতি নিয়েই থাকতে হবে। ইসলামের সাথে গাদ্দারি করে একসময় আমি এই স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভারতের কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। সেই বিরোধিতার কারণে বই পাল্টানো সম্ভব হয়েছিল, পাঠ বদলানো সম্ভব হয়েছিল। আজকে যারা ইসলামের নামে ইসলামকে কলুষিত করার জন্য আকাশের সূর্যকে থামিয়ে দেওয়ার দৃষ্টতা প্রকাশ করছেন, আজকে যারা মৃত মানুষের ছবিকে ব্যালট পেপারে আনার চেষ্টা করতেছেন, আজকে যারা মুর্দা ওলিদেরকে যারা বিশ্বাস করতেছেন না, তারা জিন্দা ওলি বানাচ্ছেন। আপনারা আজকে এই 15 মাসে আমি জানতে চাই, জাতি জানতে চাই ইসলামী শিক্ষার জন্য কি অবদান রেখেছে। এই এতিম বালকদের জন্য যা সম্ভব হয়েছিল, যে প্রতিকূল অবস্থায় যে সংগ্রাম করা সম্ভব হয়েছিল, আজকে আপনাদের অনুকূলে কি করেছেন আমরা দেখতে চাই। অনুগ্রহপূর্বক ইসলামকে পাশ কেটে রাজনীতি এক জিনিস, ইসলাম এক জিনিস।